আই লাভ ইউ, আই লাভ ইউ। এভাবে রিজেক্ট করছো তো? আই লাভ ইউ। ঠিক আছে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। আজ থেকে আমরা নতুন পথ চলা শুরু করছি বলতে পারো। এই মা, তুই ব্লগের মধ্যে কি বললা এটা? বললা হাই গাইস, গুড মর্নিং। বিক্রমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা ফ্রেশ দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম। ঠিকভাবে চলো। তো কেমন আছো সবাই বলো? উল্টো হবে হাঁটছি। আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরা তো বিন্দাস আছি। এবার তোমরা ভাবছো যে এইভাবে কেন ব্লগটা স্টার্ট করবো, তাই তো বলছি। দাঁড়াও, ফ্রন্ট ক্যামেরা করো। আজ থেকে আমরা নতুন পথ চলা শুরু করছি বলতে পারো। মানে জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছি যে জীবনের লাইফস্টাইলটাকে এবার পাল্টাবো। তো সে কারণে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছি। এবারে মানে উঠেছি অনেকক্ষণ, কিন্তু ওই রেডি হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন ধরো ওই সময় বলছে কটা বাজে না, এখন ধরো ওই সময় বলছে ঠিক 6:30 কি 6:40 হয়ে গেছে। মানে এতটাই বেলা হয়ে গেছে, অনেকটা চলে এসেছি আমরা। তারপর মনে হলো যে যাক, তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই করলাম। আর কি বলবো, মানে যেটা বলার ছিল যে নতুন মানে শুরু করছি লাইফস্টাইল। এজন্য ভোরবেলা এখন থেকে আমরা ডিসিশন নিয়েছি প্রতিদিন হাঁটতে বেরোবো, তাই তো। তো কেন বেরাবো, কিসের জন্য বেরাচ্ছি, সবটাই বলবো। তার জন্য ওয়েট করো, সঙ্গে থাকো। ওয়াও বন্ধুরা, দেখো আমরা হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছি। কি দারুণ পরিবেশ, তোমরা শুধু একটু দেখো। চারি সাইডটা কি সুন্দর লাগছে। আসো আসো। আমার কি ভালো লাগছে, আমার না গ্রাম ভীষণ ভালো লাগে। সত্যি এটা পুরো প্রপার গ্রাম। আমরা হাঁটতে হাঁটতে গ্রামে চলে এসেছি। কি সুন্দর দেখে জায়গাটা। আর ওই দেখো এখানে সর্ষে ক্ষেত, ওখানে না আমি এখন রিলস বানাবো। দেখলি তো সবাইকে চারিপাশটা। ওইদিকে দেখো ইয়ে হচ্ছে, ওই যে রজনীগন্ধার চাষ হচ্ছে, এদিকে গেঁদা বাগান। দেখে নিচে তাকিয়ে হাঁটো। কেটে নিয়ে বিক্রি করতে হয় এগুলো। হুম, সেরকম একটা ভালো পারিনি, কারণ ফুলের বাগানের ভিতরে ঢুকতে একটু মায়াই লাগে। কেউ কিছু বলবে না, কারণ কেউ ওখানে নেইও। তবুও তোমাদের দাদাভাই মানে ঢুকতে বারণ করে, যেহেতু কষ্ট করে তো চাষিরা ফুল চাষ করে, বুঝতেই পারছো। এবারে ফুল নষ্ট হয়ে যায়, তো সেজন্য বারণ করে। তাও এই একটা লাইন দুটো লাইন পার করে ঢুকেছিলাম, একটু দুটো রিলস বানিয়েছি, ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিও। তো চলো এখান থেকে বেরিয়ে যাই, একটু সর্ষে খেতে ঢুকবো। আসো। দেখো
তোমাদের দিদিভাই দেখো কত দূরে গেছে। আমি বললাম কাছাকাছি থাকতে, ও ভিডিওর জন্য ও যে কোথায় চলে যেতে পারে ওর কোনো ঠিক নেই। হ্যাঁ, আমার ভালো লাগছে না বিশ্বাস। স্টার্ট। বন্ধুরা একটা জিনিস দেখো, ভীষণ সুন্দর একটা জিনিস হয়েছে যেটাতে আমি হেসে পাগল হয়ে যাচ্ছি। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের মাথা দেখো, এই যে এই জায়গা কোথায়, এই যে এই জায়গাটাতে, এইখানটাতে না ও আমার ভিডিও বানাতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছে। ও না আমাকে ভিডিও বানিয়ে দিতে চাইছেই না ভগবান, তাই জন্য ওকে শাস্তি দিয়েছে। কিছু বলো, কিছু বলো। দেখো দূরে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ? কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। বলো কি দারুণ পরিবেশটা। ওই জন্য না রাগ করেছে। এই মা, তুমি ব্লগের মধ্যে কি বললা এটা? বললাম ভালো লাগে। ব্লগে কি বললা? ও শোন না, তুমি রাগ করেছো? কোথায় কি প্রবলেম শোনা? রাগ করেছো? আই লাভ ইউ, আই লাভ ইউ। এভাবে রিজেক্ট করছো তো? মিউজিক। আই লাভ ইউ, আই লাভ ইউ। তুমি অ্যাকসেপ্ট করবে না এভাবে? সর্ষে ফুল দিয়ে আই লাভ ইউ প্রপোজ। আমি তো তাও সর্ষে ফুল দিয়ে করছি, তুমি তো সর্ষে ফুল কিছু দিয়ে করো না। প্রপোজ করছে আমার। তুমি তো কিছু দিয়ে করো না। খুব রেগে গেছে আমার বরটা, কেন জানো? আমার ভিডিও বানাতে গিয়ে পা পড়ে গেছে তাই। খুব খচে গেছে গাইস, এখানে আর দাঁড়ানো যাবে না, চলো যাই। দেখো পরিবেশটা কি সুন্দর। বাড়ি ফেরার পথে আমাদের কুপার্স কালীবাড়ি হয়ে আমরা ফিরছিলাম। তো মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, আর মাকে প্রণাম না করলে হয় বলো তো? তাই একটু সকাল সকাল মায়ের আশীর্বাদ নিয়ে তারপরেই দিনটা শুরু করলাম। আর ওইদিকে তো তোমাদের দাদাভাই ভীষণ রেগে গেছে, ওকে যাতে ক্যামেরাতে না নিতে পারি সে কারণে তাড়াতাড়ি প্রণাম করে আমার আগেই হাঁটা দিয়েছে, আর আমি ওর পিছন পিছন আমি আর কি প্রণাম করে আসছিলাম। আর দেখেছো আমাদের এখানে কিন্তু কুয়াশাটা এখনও রয়েছে, মানে অনেক বেলা অবধি এখানে কুয়াশা থাকছে কদিন ধরে দেখতে পাচ্ছি। তো গাইস বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়েছি, আর এখন দেখো ছোলা বাদাম খাচ্ছি। এবার তোমাদেরকে বলি যে কেন এই সিদ্ধান্ত নিয়েছি, কেন আজকে সকালে হাঁটতে গেলাম। এখন থেকে রোজই যাব। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রচণ্ড না ফ্যাট হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তো সে কারণে মানে বাড়িতে একটু বসা পড়লেই শরীর আমার প্রচণ্ড হেলদি হয়ে যায়। তো সেই জন্য এখন ভাবছি সকালের দিকে হাঁটবো, তাহলে যদি মানে একটু ফিটনেসটা ঠিকঠাক থাকে। তো ওই কারণে ডিসিশন নিয়েছি, তোমাদের দাদাভাই বলেছে যে প্রথমে হাঁটো তারপর ব্যায়াম করবে। তো সেই জন্যই আর কি আজকে থেকে শুরু করলাম। তো সিদ্ধান্তটা কীরকম নিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চলো এবার রান্নাঘরে যেতে হবে, রান্নাবান্না করতে হবে। সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি ব্লগটা অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। তো গাইস গুড আফটারনুন, অনেকটা টাইম বাদে আসলাম। আসলে রান্নাঘরে ঢুকে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই হয়নি, মানে আমি ভুলেই গেছি। তো রান্নাবান্না দেখো এখন মোটামুটি আমার সবই কমপ্লিট, মানে সবই কমপ্লিট আর কি। তো চলো দেখিয়ে নিই কী কী রান্না করলাম। তো রান্না করেছি দেখো, ভাত, এখানে করেছি এটা হচ্ছে সয়াবিনের তরকারি। আমাদের আজকে নিরামিষ, শুক্রবার জানো তো, আর শুক্রবারে তো আমরা নিরামিষ খাই, তোমরা সবাই জানো।
তো ওই জন্য সোয়াবিন করেছি শালগম আর আলু দিয়ে। আর এটা হচ্ছে লাল শাক ভাজা, আর এটা করেছি ভেজ ডাল। তো আজকের রান্নাবান্না সব কমপ্লিট। আর এদিকে দেখো কিছু বাসন জমেছে, এগুলো মেজে নিতে হবে। এদিকে গ্যাস নোংরা হয়েছে, গ্যাসটা পরিষ্কার করে নিতে হবে। তো চলো সব কিছু ঝটপট করে পরিষ্কার করে দেন আসছি। A few moments later. চলে আসলাম রাতের খাবার বানানোর জন্য একদম নিচে। আর দুপুরে সেই রান্নাবান্নার পর কিন্তু অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। তো রান্নাবান্না সেরে ওই যে কাদা মাখা জামা কাপড়গুলো ছিল সেগুলো, আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করেছি। তারপরে তো ঘরের আরও অনেক আদার্স কাজ থাকে, তোমরা জানোই একটা সংসারে কম কাজ নয়। তো সব কিছু করতে গিয়ে না আমার মানে 4টে বেজে গেছিলো। 4টের পরে আমি খাওয়া দাওয়া করেছি, তাই আর সেভাবে তোমাদের সামনে ক্যামেরায় কিছু দেখাতে পারিনি। তবে এখন একটু ফ্রি হয়ে নিচে এসেছি, তো রাতে রান্না করব বলে সেই জন্য আর কি অন হলাম। আর এই যে সবজি কাটতে বসলেই আমাদের মিনিশো না ক্যামেরার সামনে এসে ঘটোমটো করবে, তাই দেখলে তোমাদের সামনে ওটা শেয়ার হলো, যেহেতু আজকে ক্যামেরার সামনে চলে আসলো। যাই হোক, দেখো রাতে সবজি কাটতে বসেছি, দেখলাম ঘরে অনেক সবজি রয়েছে, তো সেগুলোই আর কি কেটে রান্না করব। তো ভাবছিলাম যে কি করব, তরকারি করব না ভাজি করব। তো দেখি শেষমেশ কি করি, সবজিটা তো কাটি। আর রাতে তো হয় আমাদের রুটি, তোমরা তো সবাই জানো। তো রুটির সাথে একটা সবজি না হলে ঠিক মানে হয় না। আর দুপুরে যা রান্না করেছিলাম সেই তরকারি আছে কিছুটা, তবে সবার হবে না। তো সেজন্য একটু কিছু রান্না করতেই হবে রাতে। তো রান্নাবান্না সেরে তারপর আবার তোমাদের সাথে অন ক্যামেরা হচ্ছি, চলো। চলে এসেছি রাতের খাবার নিয়ে। চলে আসো নিচে চলে আসো তাড়াতাড়ি। গাইস, আমাদের এখানে ভীষণ গরম পড়ে গেছে জানো, দেখো ঘামছি। তোমাদের এখানে কি পড়েছে জানিও তো। আর দেখো রাতের মেনুতে কি কি আছে, এদিকে আসো। ওই দুপুরের কি বলে সোয়াবিন ছিল, সেটা একটু ছিল, সেটা নিয়ে এসেছি। আর ওই যে দেখালাম এই সব রকম সবজি কেটে ফুলকপি, গাজর, মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে একটা ভাজি করেছি। আর এখানে রুটি। তো চলো এগুলো আমরা ঝটপট করে খেয়ে নিই। চলো বন্ধুরা, খেয়ে ফেলি তাড়াতাড়ি করে, কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছে। সে ভোরবেলা উঠে কিছু ঘুম পাচ্ছে ভীষণ, সারাদিন একটু শুতে পারিনি, প্রচুর কাজ করেছি, খুব টায়ার্ড আছি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, প্রচুর শেয়ার করে দিই। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আর চলো, এই যে পাশে তোমাদের দাদাভাই ভিডিও দেখছে, সিনেমা দেখছে, সে কারণে আওয়াজে কিছু শুনতে পারবে না জানি, একটু আসতে দাও না। যাই হোক, আবারও রিপিট করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা। আর যদি নতুন কেউ চলে আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর চলো আজকে একটুখানি কি রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চলো, গুড নাইট, টাটা।